10 টাকা দিয়ে যে মানুষকে এত খুশি করা যায় আগে জানতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতি সপ্তাহেই দেখা যায় আমি আর আপনাদের ভাইয়া সিরাজগঞ্জ টু বগুড়া ট্রাভেল করতে হয়। তো ভাবলাম আজকে যেহেতু বগুড়া থেকে সিরাজগঞ্জ যাচ্ছি, তাহলে এত সুন্দর একটা সকাল আর এত সুন্দর রাস্তা দিয়ে আমরা ট্রাভেলটা করব, তাহলে এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলে মন্দ হয় না। আর যারা যারা এই ঢাকা টু বগুড়া আসতে চান বা যাতায়াত আছে, মেইন রোড দিয়ে অর্থাৎ বিশ্ব রোড দিয়ে আসতে অনেক লেট হয়ে যায়, তাই তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি তারা সিরাজগঞ্জ শহর থেকে ভিতর দিয়ে একদম পিপলপাড়িয়া বাজার দিয়ে আপনারা চলে আসবেন ধুনট মোড়ে, ওখান থেকে শেরপুর থেকে বগুড়া। আর এত সুন্দর রাস্তা, আপনারা এই রাস্তায় না আসলে বুঝতেই পারবেন না। তো আমরা বগুড়া থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি সকাল 6:30টায়। আর 6:30টায় রওনা হয়ে এই তো বিশ্ব রোডের যে চিত্রগুলো সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা ফ্লাইওভারের উপরে আছি। শেরপুর এবং বগুড়া বনানীর মধ্যে দুটা ফ্লাইওভার পড়ে, আর একটা ফ্লাইওভারে আমরা ইতিমধ্যে উঠে গিয়েছি। আসলে রাস্তা সুন্দর হলে দূর কিন্তু দূর না, যাতায়াত খুবই সহজ। আগে আমাদের বগুড়া থেকে সিরাজগঞ্জ 2.5 ঘন্টা 3.25 ঘন্টা লেগে যেত, এখন কিন্তু আমাদের যাতায়াত মাত্র 1.5 ঘন্টাতেই হয়ে যায়, আর সেটা হচ্ছে রাস্তার কারণে। আর আমরা সিরাজগঞ্জ থেকে একদম শহরের ভিতর দিয়ে পিপলপাড়িয়া বাজার দিয়ে ধুনট মোড়ে উঠি। আর এই রাস্তাটা খুবই সুন্দর, কি আর বলবো। কেউ যদি ট্রাভেল না করেন আর একবার যদি ট্রাভেল করেন তাহলে বুঝতেই পারবেন যে আসলে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। আসলে এই তো কথা বলতে বলতেই কিন্তু আমরা অনেক কিছু পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। শেরপুর থেকে আমরা বামে মোড় নেব আর সোজা চলে যাবে বিশ্ব রোড, সিরাজগঞ্জ রোড, নলকা, তারপরে কড্ডার মোড়, তারপরে যমুনা সেতু। আসলে এই ধরনের ট্রাভেল ভিডিও এর আগে আমি কখনো করি নাই, বাট এই রাস্তা অনেক পরিচিত আমার। আশা করি অনেকেরই এই রাস্তাটা পরিচিত। তবে যারা যারা ঘন ঘন যাতায়াত করে তারা এই রাস্তাটা সম্পর্কে বেশি বলতে পারবে। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে আমার এই ট্রাভেল ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই গঠনমূলক সুন্দর একটা কমেন্ট এবং আরও বেশি ভালো লাগলে একটা শেয়ার করে যাবেন। আর সবাইকে বলবো এই শর্টকাট রাস্তাটা সিরাজগঞ্জ টু বগুড়া ধুনট মোড় থেকে, মানে যে এই রাস্তাটা অবশ্যই একবার হলেও সবাই আসবেন। আর এই রাস্তার মধ্যে গ্রামের একদম প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে দেখতেই কিন্তু যাওয়া যায়। তো এর মধ্যে কিন্তু আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি, যদিও শেরপুরের দেখা এখনও পাইনি। খুব সকালবেলা, তাই যানজটও নেই আর গাড়ি ঘোড়াও অনেক কম ছিল। রাস্তা দিয়ে সুন্দর একটা বাতাস, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর আমরা যতই সামনের দিক যাচ্ছিলাম বৃষ্টিটা ততই দেখছিলাম যে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, অর্থাৎ আমরা যাচ্ছি সামনের দিকে, সেখানে যেয়ে দেখছি বৃষ্টি হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, এটা আমাদের জন্য অনেক ভালোই হয়েছিল। গুড়ি গুড়ি বৃষ্টি মোটামুটি ধুনট পর্যন্ত আমাদের সাথে ছিল। শেরপুরে আমরা পৌঁছে গিয়েছি। দেখতে পাবেন দুই পাশ দিয়ে শুধু দইয়ের দোকান, অনেক সুন্দর সুন্দর নাম দিয়ে দইয়ের দোকান করা হয়েছে। আর যতই দিন যাচ্ছে ততই কিন্তু সব কিছু ডেভেলপ হয়ে যাচ্ছে, রাস্তাঘাট, দোকানপাট, তারপরে মার্কেট, অফিস, আদালত। আসলে এগুলো যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল যুগ বলে যাকে, তো সব কিছুই এখন আর কি ডিজিটালের আওতায়। তো এর মধ্যে আমরা কিন্তু ধুনট রাস্তায় ঢুকে পড়েছি। আর দেখতে পারবেন দুই পাশে যে এত সুন্দর দৃশ্য, পুকুরে মাছ নেট দিয়ে আটকে রেখেছে, এরকম কেউ যেন মাছ চুরি করতে না পারে। বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি, এসব কিছু দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসতেছি সিরাজগঞ্জে। আর দেখা যাচ্ছে কোথাও জমিতে পাট লাগিয়েছে, আবার কোনো জমি খালি আছে, আবার কোনো কোনো জায়গায় দেখছি পটল গাছ, করল্লা গাছ এগুলো লাগিয়ে রেখেছে। আসলে এগুলো দেখতে দেখতে আসতে কিন্তু অনেক ভালো লাগে। আসলে 1.5 ঘন্টা আসলে কোনো মনেই হয় না যে 1.5 ঘন্টা এতক্ষণ আমরা ট্রাভেল করছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে একটা নদী, বথুয়া
বথুয়াবাড়ি নদী বলে এটাকে। তারপরে আর একটা নদী সামনে আছে, ইছামতি নদী, সেটাও আমরা পার করব ইনশাল্লাহ। তো এই সমস্ত দৃশ্যগুলো দেখতে দেখতে আসতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর আমরা পৌঁছে গিয়েছি পিপুলপাড়িয়া বাজারে। 10 টাকা দিয়ে মানুষকে খুশি করা যায় এটা আমি আগে জানতামই না। এই খালাটা আমার কাছে 1 গ্লাস ঘোল দাবি করেছে। আমি জিজ্ঞাসা করলাম ঘোলের দাম কত, সে বলল 10 টাকা। মাশাল্লাহ, খালা ঘোল খেয়ে আমাকে অনেক অনেক দোয়া করেছে, যেটা 1000 টাকা, লাখ লাখ কোটি টাকার দোয়া করেছে সে আমাকে। তো আমি ভাবলাম যাক, 10 টাকা দিয়ে তাকে খুশি করতে পেরে আমি অনেক খুশি। সে আমাকে অনেক দোয়া করে চলে গেছে। তারপরে এই তো আপনাদের ভাইয়া একটু বাজারের ভিতরে ঢুকেছিল, তারপর ছোট মাছ একবার কিনে নিয়ে এসেছে। আসলে মাছগুলো অনেক ভালো ছিল, সেই জন্য আবার তাকে কিনতে পাঠিয়েছিলাম। তারপর 2 হাতে 2 ব্যাগ কিনে নিয়ে এসেছে। মাশাল্লাহ, মাছগুলো অনেক সুন্দর ছিল। তো আর ভিডিওটি বড় করতে চাই না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে আমার বাবার বাড়িতে চলে এসেছি। খোদা হাফেজ।